ধন্যবাদ। আ ২৪ সালে আমাদের কোস্টাল এরিয়াগুলোতে একটা বন্যা হয়েছিল। সেটা আমাদের এডুকেশনে বা শিক্ষায় খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রভাব বিস্তার করেছিল। বন্যার পানির উচ্চতা আমাদের স্বাভাবিক উচ্চতার তুলনায় প্রায় ৪-৫ ফুট উপরে পানি উঠেছে বা প্রায় ৮ ফুটের মতো পানি উঠেছে। তখন দেখা গেছে আমাদের বিদ্যালয়গুলো আ আমাদের মূল ভূখণ্ডের থেকে বাইরে কিছু এলাকা আছে, সেখানেও কিছু স্কুল আছে। যেমন মুজিবনগরে ১৩ টা স্কুল আছে আমাদের প্রাইমারি স্কুল। ঢালচরে ৩ টা স্কুল আছে। কুকরিমুখীতে প্রায় ৫-৭ টা স্কুল আছে। এই স্কুলগুলো তো খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুলগুলো প্রায় ডুবেই গিয়েছিল। আর মেইনল্যান্ডে যে স্কুলগুলো আছে সেখানেও পানি উঠে গেছে। সেখানেও আমাদের স্কুলগুলোর আম আ নিচতলা পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড লেভেল একদম পানির নিচে চলে গেছিল। এবং সেখানে দেখা গেছে বন্যা পরবর্তী সময়ে রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গেছে এবং শিশুরা সেই রাস্তা দিয়ে আসলে স্কুলে আসতে পারে নাই। সেখানে আসতে তাদের একটু সময় হয়েছে। আমাদের প্রাইমারি এডুকেশনের ছোট ছোট শিশুরা যেহেতু কানেক্টেড, ওরা শিক্ষা থেকে কারিকুলামের যেটা ধারাবাহিক সিস্টেম আছে, সেই ধারাবাহিক সিস্টেম থেকে স্বল্প সময়ের জন্য হলেও তারা বিচ্যুত হয়ে গেছে এবং একটা আতঙ্ক তাদের মধ্যে ঢুকে গেছে যে ছোট ছোট শিশুরা এর আগে কখনো যারা বন্যা দেখেনি বা এরকম প্রলয়ঙ্কর এই বন্যা যারা দেখেনি, তারা ১ম এই বন্যাটা দেখে তাদের মধ্যে একটা মানসিক একটা থ্রেট অনুভব করেছে, যে নেচার যে শিশুদেরকে থ্রেট এর মধ্যে রাখে, এটাও তারা অনুভব করেছে। এই আতঙ্ক, মানসিক একটা চাপ, এই নিয়ে আবার রীতিমতো তাদের শ্রেণী পাঠদানে একটু সময় লেগেছে। তাদেরকে বিভিন্ন ধরনের উঠান বৈঠক বা সমাবেশ, এই সমস্ত প্রোগ্রামগুলোর মাধ্যমে তাদেরকে আবার মোটিভেটেড করে আমরা বিদ্যালয়ে নিয়ে আসতে পেরেছি। কিন্তু এর একটা প্রভাব আছে, দীর্ঘমেয়াদী প্রভাব আছে। সেই প্রভাবটা হলো এরকমের, কিছু শিশু যখন তাদের ঘরবাড়ি ভেঙে গেছে, তারা ওই এলাকা থেকে মাইগ্রেট করে অন্য এলাকায় চলে যায়। অন্য এলাকায় যখন চলে যায়, তখন সেখানে আবার তাদের ভর্তি হতে একটু সমস্যা হয় এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে সমস্যা হয়। তাদের ঘরবাড়ি, বই পুস্তক, যে সমস্ত বিষয়গুলো নিয়ে তারা পড়াশোনা করে, শিক্ষা সামগ্রী, সেগুলো তাদের নষ্ট হয়ে যায়। পরবর্তীতে সেগুলো দারিদ্র্যের কারণেও সেগুলো ম্যানেজ করতে তাদের একটু সমস্যা হয় এবং পড়াশোনা থেকে তারা আ কিছু সময়ের জন্য পিছিয়ে থাকে। তারা শিখন ঘাটতি তাদের দেখা দেয় এবং এগুলো আস্তে আস্তে তাদের ডেভেলপ করতে আমাদের অনেক সময় লেগে যায়।